بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েস মেল প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর কেবলা সাহেব, আগামী 25 জুন মঙ্গলবার আরবি 18 জিলহজ অল আসাম আহলে বায়েত ফাউন্ডেশন কমিটির উদ্যোগে গাদির দিবস পালিত হবে ইনশাআল্লাহ। জানতে চাই গাদির দিবস উপলক্ষে কি কি কার্যসূচি অনুযায়ী পালন করলে ভালো হবে। মাওলা পাক আপনাকেও আপনার পরিবারকে সকলকে সমস্ত মুসলিম উম্মাকে সর্বদাই ভালো ও সুস্থ রাখুন এবং ইমামে জামানা আজ্জালাল্লাহু তাআলা ফরজহ শরীফের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের জন্যে সর্বদাই এই দোয়া করি এবং সকল দুঃখ কষ্ট থেকে শান্তিতে রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবেদনকারী মাহবুব হাসান, আসাম থেকে। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা 25 জুন 18 জিলহজ ঈদ গাদির দিবস পালন করছেন অল আসাম আহলে বায়েত ফাউন্ডেশন কমিটির উদ্যোগে গাদির দিবস পালন করছেন। তো জানতে চেয়েছেন যে আমরা এই দিনে এই গাদির দিবস উপলক্ষে কি কি কার্যসূচি অনুযায়ী পালন করলে ভালো হবে। তো আমার প্রিয় ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ময়দানে যে দিবসকে আপনারা পালন করতে যাচ্ছেন, যখন মাওলা আলী আলাইহিস সালামের ওয়েলায়েতের ঘোষণা করতে চেয়েছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুমিনিন ও মুমিনাতদেরকে, হাজি ও হাজিয়াতদেরকে একত্রিত করেছিলেন, এক জায়গায় জমা করেছিলেন। আর ইসলামে মনে রাখবেন
এটা মুসলমানদের সবচেয়ে বড় জলসা ছিল সেই সময়ের। যারা আগে চলে গিয়েছিল তাদেরকে পিছনে ডেকেছিলেন, পিছিয়ে আসতে বলেছিলেন, আর যারা পিছনে রয়ে গিয়েছিল তাদের অপেক্ষা করেছিলেন যাতে সবাই এক জায়গায় হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এটা সবচেয়ে বড় জনসঙ্গম এবং মুসলমানদের সবচেয়ে বড় জলসা ছিল। তাই আমি বলবো এই গাদির দিবসে আপনারাও ওইরূপ সবাইকে আমন্ত্রণ জানান, সমস্ত মুসলিম সম্প্রদায়ের সমস্ত মুসলিম ও মুসলিমা মুমিনিন ও মুমিনাতদেরকে একত্রিত করুন। আর যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা করেছিলেন ওইভাবে আপনারা জলসা করুন। আর ওই জলসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিয়েছিলেন আমার প্রিয় মাহবুব ভাই, ওই খুতবাটি আপনারা সকলকে শোনান। এটা বড় একটা সেবা এবং খেদমত হবে দিনের, নবীর, আহলে বাইতের এবং আল্লাহ রব্বুল আলামিনের আহকাম পেগাম দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তো জলসা করুন, দিনের বেলা করুন বা রাতের বেলা করুন, সুন্দরভাবে জলসার ব্যবস্থা করুন এবং ওই জলসায় যত লোক শরিক হবে তাদেরকে সর্বপ্রথম ঈদে গাদিরের অভিনন্দন জানাবেন, মোবারকবাদ জানাবেন। এই দিনকে ঈদে গাদির কেন বলা হয়, ঈদে গাদিরের উদ্দেশ্য কি, এই দিনে কি ঘটেছিল, এই যে ঐতিহাসিক দিন, এই দিনের আহমিয়ত ও মর্যাদা এবং ফজিলত ও সম্মান কি, সেগুলো বয়ান করুন। বিভিন্ন বক্তার মাধ্যমে গাদির হুকুমের খুতবার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের বা নিজের রেসালাতের যে মেন উদ্দেশ্য জিকির করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত এই যে 23 বছর প্রকাশ্য রূপে ইসলামের প্রচার করেছিলেন, দিনের খেদমত করেছিলেন, আল্লাহর বান্দাদেরকে সঠিক দিনের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এই 23 বছরের পরিশ্রমের খোলাসা করেছিলেন, সারাংশ বলেছিলেন গাদির হুকুমের ময়দানে ওই খুতবার মধ্যে। সুতরাং উম্মতে মুসলিমাকে সেগুলো জানানোর বা শোনানোর প্রয়োজন আছে। ওই গাদির হুকুমের খুতবা শোনানোর পরে এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে যখন সূরা মায়েদার এই আয়াত আসে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রসুল আপনি সেই পয়গামকে পৌঁছে দিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আল্লাহর তরফ থেকে আগেই আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আপনি সেই পয়গাম আপনার উম্মতদের কাছে পৌঁছে দিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, এই পয়গামকে যদি না পৌঁছে দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি তার রিসালাতের কোনো কাজ করেননি। নিজের প্রতিপালকের রিসালাতের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, সেই আল্লাহর রিসালাতকে আপনি পৌঁছাননি বা আপনি তার জন্য কোনো কাজ করেননি। কত কড়া অর্ডার, একবার ভেবে নিতে হবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আজকের এই কাজটা আপনি না করেন, আপনি রিসালাতের কোনো কাজ করেননি। নবী শরীয়তের সমস্ত সংবিধান বলে দিয়েছেন, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ওয়াজিব বা মুহাররামাত, মুস্তাহাব, সুন্নত, নফল, মকরু, মুবাহ সব বলে দিয়েছিলেন। বাকি কি রয়ে গিয়েছিল যে এমন যেটা না বললে নবীর পুরো রিসালাত বিফল হয়ে যাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খুতবার মধ্যে সেগুলো উল্লেখ করেছেন যে উনি আল্লাহর আদেশে কি কি শরিয়ত তার উম্মতকে দিয়েছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই আদেশ আসলো, জিবরাইল আমিন এই ওহী বা আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে শত্রুদের, মানুষের আঘাত থেকে রক্ষা করবে। তার মানে কি, এই পয়গাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার শোনাতে চেয়েছিলেন, কিন্তু মানুষেরা বাধা সৃষ্টি করেছিল। সুতরাং এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে পরিপূর্ণ সিকিউরিটি দান করা হলো, আপনি পয়গাম পৌঁছে দিন। যারা আপনার ক্ষতি করতে চায় আপনি নিরাপত্তায় আছেন, আল্লাহ আপনার রক্ষা করবে, আপনি পয়গাম পৌঁছে দিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবায়ে গাদির বয়ান করার পরে বললেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের অভিভাবক বা মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তার ওলি, অভিভাবক বা মাওলা। সুতরাং গাদির খুমের ময়দানে হজরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করা হয়েছিল। আমার প্রিয় মাহবুব ভাই, এইভাবে জলসায় আপনারা জনসাধারণকে বলুন যে আমরা রমজান মাসে ঈদ পালন করি, দিনের একটি অংশ, দিনের একটি সংবিধানকে পুরো করার পরে। রোজা দিনের একটি অংশ, একটি সংবিধান, সেটাকে পুরো করার পরে আমরা ঈদুল ফিতর উদযাপন করি। ওইরূপ হজ পুরো করার পরে, হজ কমপ্লিট করার পরে, হজ পরিপূর্ণ করার পরে আমরা ঈদুল আজহা পালন করি। ওটাও শরিয়াতের একটি অংশ। মনে রাখবেন, একটি সংবিধানকে পালন করার পরে আমরা ঈদুল আজহা পালন করি। আর গাদির খুমের ময়দানে দিন পরিপূর্ণ হয়েছিল, শরিয়তের কোনো একটি অংশ নয়, নবীর দিন, এই ইসলাম পরিপূর্ণ হয়েছিল, যার সাক্ষী কোরআন দিচ্ছে। বেলায়েতের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম আর নেয়ামতকে সমাপ্ত করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর এই দিনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। সুতরাং মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার পরেই এই ইসলাম আল্লাহর পছন্দিত দিন হয়েছিল আর দিন পরিপূর্ণ হয়েছিল। তাই আজকের দিনকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন ঈদুল্লাহিল আযম। গাদির খুম 18 জিলহিজ্জা, এই দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ঈদ। কারণ এর আগের যে দুটো ঈদ আমরা পালন করেছি, ঈদুল ফিতর বা ঈদুল আজহা, দিনের একটি অংশ পরিপূর্ণ হওয়ার পরে, কিন্তু আজ দিন পরিপূর্ণ হয়েছিল, দিন কমপ্লিট হয়েছিল, তাই আজকের দিনকে ঈদুল্লাহিল আযম বলা হয়। তো সুতরাং এইভাবে উম্মতকে জানান যে গাদির খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই নিজের উম্মতের অভিভাবক কে হবে বা ওনার পরে ওনার প্রতিনিধি বা খলিফা কে হবে তার ঘোষণা করেছিলেন। অতি দুঃখের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে নিজের উম্মতকে দেখিয়ে শুনিয়ে প্রকাশ্যরূপে আল্লাহর হুকুমে যাকে নিজের খলিফা তৈরি করেছিলেন, উম্মতের অভিভাবক করেছিলেন, কেউ যদি সেই খলিফাকে, সেই অভিভাবককে অস্বীকার করে, অমান্য করে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, সে কি কোরআনকে মেনেছে, আল্লাহর আদেশকে মেনেছে? যে আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেলায়েতের ঘোষণা করেছিলেন, সে নবীর বাণী বা নবীর হাদিস বা নবীর সুন্নতকে মেনেছে? কখনো না। উম্মতকে চিন্তার দিকে আমন্ত্রণ জানান, উম্মতকে সঠিক জিনিস জানার বা বোঝার দিকে আমন্ত্রণ জানান, এইভাবে যে গাদির খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 জিলহিজ্জা বিদায় হজ থেকে ফেরার পথে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন। আর সেই বেলায়েতের সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিবেলায়েতুন আহলুল বাইত। আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আমার আহলে বাইতের বেলায়েত ছাড়া। আহলে বাইতকে যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, তো তার কোনো নেকি আল্লাহর দরবারে কবুল হবে না। তো আজকের দিনে এইভাবে আপনারা খুতবায়ে গাদির শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কি ঘোষণা করেছিলেন, কার বেলায়েতের এলান করেছিলেন, সেগুলো শোনান। তাছাড়া গাদিরের দিনে যে বিশেষ আমালগুলো করতে বলা হয়েছে, যেগুলো আমি ইনশাআল্লাহ আগামী 25 জুন 18 জিলহিজ্জার এপিসোডে সকালে এবং বৈকালে আপনারা দেখবেন বা শুনবেন। গাদির খুমের বিস্তারিত ঘটনা এবং ওই দিনের কি আমাল করতে বলা হয়েছে সেগুলো আমি আলোচনা করব। তবে সংক্ষিপ্ত শুধু বলবো যে প্রিয় মাহবুব হাসান ভাই, ওই জলসা যেখানে আপনারা করবেন, জলসায় যেখানে গাদির খুমের খুতবা শোনাবেন বা গাদির খুমে কি ঘটনা ঘটেছিল সেগুলো সব শোনানোর পরে মুমিনিনদেরকে আপোষে হাত মিলতে বলবেন। যত মুমিনিন বা মুমিনাত ওখানে থাকবে, এক মুমিনা অন্য এক মুমিনার হাত ধরে
ডান হাত দিয়ে ডান হাত ধরে, বা মমিন অন্য এক মমিনের ডান হাত ধরে এই আকদে উখুয়াত পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম বিলায়াতের ঘোষণা করার পরে এইভাবে মানে ভেত্তাত্তির একটা সিগা জারি করেছিলেন যে আজ থেকে আমরা এক অপরের ভাই বোন, এক অপরের আপন। ওয়াখাইতুকা ফিল্লাহি ওয়াসাফাতুকা ফিল্লাহি, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমি আপনাকে আমার ভাই করলাম, বা মেয়েরা বলবে আমি আপনাকে আমার বোন করলাম। এইভাবে ওয়াসাফাইতুকা, আমার মনকে আমি আপনার তরফ থেকে পরিষ্কার করে নিলাম, মানে আপনার প্রতি আমার মনে কোনো প্রকারের ক্ষোভ নেই, কোনো আক্রোশ নেই, কোনো রাগ নেই, কোনো ক্রোধ নেই। এইভাবে মনকে পরিষ্কার করে নিলাম। ওয়াসাফাতুকা ফিল্লাহি, আর আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আমি আপনার সঙ্গে হাত মিলালাম, একমত হলাম, একমন হলাম। ওয়াহাতুল্লাহ মালাইকাতুহু ওয়া কুতুবুহু ওয়া রাসূলুহু ওয়া আম্বিয়াহু ওয়া আইম্মাতুল মাসুমিন আলাইহিমুস সালাম, এবং আল্লাহকে সাক্ষী করে, সমস্ত ফেরেশতাদের সাক্ষী করে, আল্লাহর কিতাবকে সাক্ষী করে, নবী ও রাসূলদেরকে সাক্ষী করে, ইমামদেরকে সাক্ষী করে ওয়াদা করছি, আহাদ করছি, আলা আন্নি ইন কুনতুম মিন আহলিল জান্নাহ ওয়া শিফা, আল্লাহ যদি আমাকে আহলে জান্নাত করে, মানে জান্নাতবাসী করে, আর শেফাতের অধিকার দান করে, ওয়া আউযানা লি আন আদখুলাল জান্নাহ, আমাকে যদি জান্নাতে প্রবেশ করার অনুমতি দান করেন আল্লাহ, লা আদখুলা ইল্লা ওয়া আনতা মাই, আমি জান্নাতে প্রবেশ করব না কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে। মানে যে যার হাত ধরে থাকবে তার সঙ্গে একটা অঙ্গীকার করছে, ওয়াদা করছে যে আমি যদি জান্নাতে যাই তো তোমাকে নিয়ে যাব। তো সামনেওয়ালা যার হাত ধরে এই সিগা জারি করবে সে বলবে কাবিল, তো আমি তোমার এই অনুরোধকে কবুল করলাম, তোমার এই কথাকে মেনে নিলাম। সুতরাং আমি যদি জান্নাতে যাই তো তোমাকে নিয়ে যাব, তুমি যদি জান্নাতে যাও তো আমাকে নিয়ে যাবে। সুতরাং এরপরে যেটা জিকির হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ভাই অন্য ভাইয়ের সমস্ত হক বা অধিকারকে ক্ষমা করে দেবে। আসকাত আনকা জামিয়া হুকুকুল উখওয়া, এক ভাই অন্য ভাইয়ের উপরে যে অধিকার বা হক রাখে আমি সব কিছু, আমার সেই সমস্ত দাবি থেকে আমি নিজেকে বঞ্চিত করলাম, আমার আপনার উপরে আর কোনো দাবি থাকলো না। মা খালা শেফা ওয়া দোয়া ওয়া জিয়ারা, শুধু তিনটে দাবি, এক আমার শেফাত করবেন, দুনিয়ায় আমার জন্য দোয়া করবেন, আর দুনিয়া আখিরাতে আমার জিয়ারত করবেন, মানে যতদিন বেঁচে থাকবেন সাক্ষাৎ করতে থাকবেন, পরকালে যখন আলমে বারজাক হব সেখানেও আমরা এক অপরের যেন জিয়ারত করতে পারি। এইভাবে আকদে উখওয়াত পড়তে বলা হচ্ছে। তো এটা সকলের সঙ্গে শেষে, জলসার শেষে এটা পড়াবেন। আর আজকের দিনের অনেক ফজিলাত, কি কি আমাল করতে হবে, কোন আমালের কত সওয়াব নেকি, এগুলো যদি বিস্তারিত বলতে যাই অনেক সময়ের প্রয়োজন আছে। মাহবুব ভাই, অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে, তো এগুলো আপনি আগামী 18 জিলহিজ্জার এপিসোড, 25 জুনের এপিসোডে সকালেও বৈকালে এগুলো শুনবেন টিভিতে ইনশাআল্লাহ। তারপরে আশা করি জলসার সময় সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আরও বিভিন্ন কিছু দোয়া আছে যেগুলো আজকের দিনে পড়তে বলা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওয়ালায়াতি আমিরুল মুমিনিন ওয়াল আইম্মা আলাইহিমুস সালাম, এই দোয়াটাও নিজেরাও পড়বেন, সকলকে পড়াবেন, যে আল্লাহর শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বা আমাদেরকে হযরত আলী আলাইহিস সালাম এবং মাসুমিনদের বেলায়েতের অন্তর্ভুক্ত করেছেন, বেলায়েতের সঙ্গে সম্পর্কিত করেছেন, বেলায়েতের সঙ্গে জড়িয়ে রেখেছেন। এটা আল্লাহর বড় একটা নেয়ামত। আরও কিছু দোয়া আছে যেগুলো ইনশাআল্লাহ পরে পড়ব। তো আশা করি গাদির রকমের ওই যে জলসা করবেন, জলসার শুরুতে খুতবায়ে গাদির পড়বেন, তারপরে নবী যে ঘোষণা করেছিলেন সেগুলো শোনাবেন, দিন পরিপূর্ণ হয়েছিল সেগুলো শোনাবেন। তারপরে ওই জলসায় যদি সম্ভব হয় তো ভালো পানাহারের যদি ব্যবস্থা করতে পারেন তো সেটা করবেন, কারণ আজকের দিনে কোনো মমিনকে খুশি দেওয়া বা কাউকে পানাহার করানো হাজার বা লাখো ওলি, নবী এবং মুরসালিনদেরকে আমন্ত্রণ করা বা দাওয়াত করার সওয়াব পাবেন। আজকের দিনে অন্যর সঙ্গে নেকি করা তার সওয়াব হাজার গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো যদি সকলকে পানাহার করানো সম্ভব না হয় তো কমস কম আজকের এই ঈদের খুশিতে সকলের মুখ মিষ্টি করবেন, মিষ্টি বিতরণ করবেন। আর যদি কেউ জিজ্ঞাসা করে এটা কি উপলক্ষে এই মিষ্টি বিতরণ করা হচ্ছে, এই মুখ মিষ্টি করানো হচ্ছে, তখন বলবেন আমরা মাওলা আলী আলাইহিস সালামের ওলায়েতের
খুশিতে এই মুখ মিষ্টি করাচ্ছি, ঈদে গাদিরের খুশিতে মুখ মিষ্টি করাচ্ছি, যে ওয়েলায়েত সম্পর্কে আল্লাহ স্বয়ং বলেছেন হাদিসে কুদসিতে, ওয়েলায়েত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমেনা মিন আযাবি। হযরত আলী ইবনে আবি তালিবের ওয়েলায়েত আমার কেলা, যে এই কেলার মধ্যে প্রবেশ করেছে আমার সমস্ত আযাব থেকে নেজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। কত বড় আল্লাহর নেয়ামত একবার ভেবে দেখুন। তাই আজকের দিনের নামাজও আছে, মানে ঈদে গাদিরের নামাজও আছে, যে নামাজ পড়া মানে নবীর সঙ্গে সেই গাদিরে খুমের ময়দানে যারা উপস্থিত ছিল, নবীর সামনে মাওলা আলীর হাতের উপরে হাত রেখে যারা বায়াত করেছিল, তারা যে সওয়াব পেয়েছিল সেই সওয়াব আজকে এক মুমিন অর্জন করতে পারে আজকের দিনের এই নামাজ পড়ে এবং ওই সমস্ত দোয়া পড়ে, যে দোয়াগুলো আজকে পড়তে বলা হয়েছে। তাছাড়া আজকের দিনে রোজা রাখা অতি উত্তম, 60 বছরের রোজার সওয়াব। আর আজকের দিনে কোনো মুমিন যদি নফল বা সুন্নত রোজা রাখে তো তার ইফতার করানো ওইরূপ অনেক সওয়াব রাখে। তো আজকের দিনে এক অপরকে ইফতারের দিকে আমন্ত্রণ জানাবেন, আর যদি সম্ভব হয় কোনো মুমিনের ইফতার করাবেন তার ওই রোজার সওয়াবে শরীক হওয়ার জন্য। আশা করি আমার প্রিয় মাহবুব ভাই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গাদী দিবস পালন করবেন। তবে অবশেষে ওই যে আকদে উখুওয়াত, ভাই ভ্রাতৃর যে সিগাটা নবী জারি করিয়েছিলেন ওটা জারি করাবেন এক অপরের হাতের উপরে হাত রাখিয়ে। আসুন আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি খুব ভালো আছেন। আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে ইবাদত করি সেটা আমাদের জন্যে, আমরা নামাজ পড়ি আমাদের ভালোর জন্যে, আমরা রোজা রাখি আমাদের ভালোর জন্যে, কিন্তু এমন কি জিনিস আছে যেটা আমরা আল্লাহর জন্যে করব, এই সম্পর্কে বলবেন। মাওলানা সাহেব, আমি এর আগেও বহু প্রশ্ন করেছি কিন্তু আপনি তার উত্তর দেননি। আশা করি আমার এই প্রশ্নের উত্তর দেবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনাদের কাছে আমি সবসময় অনুরোধ করেছি, করছি এবং করতে থাকব, আপনারা যখন চিঠি লিখবেন তো নিজের নাম ঠিকানা লিখবেন, তারপরে নিজের প্রশ্ন রাখবেন। তাছাড়া আরও একটা জিনিস আপনাকে বলতে চাই যে আপনারা যে প্রশ্নগুলো বা চিঠিগুলো চ্যানেল উইনে পাঠান, চ্যানেল উইনের তরফ থেকে যখন আমাকে ফরওয়ার্ড করা হয়, আমাকে পাঠানো হয়, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিই। যদি চ্যানেল উইন আমাকে ফরওয়ার্ড না করে তো সেগুলো আমার কাছে পৌঁছায় না, আমি জানতেও পারি না কোথা থেকে কে কী প্রশ্ন করেছেন বা করছেন। তাই অনুরোধ করব, যদি এমন হয় তো ইসলাম ইন বাংলা ভিউয়ার্সদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনি অ্যাড হন বা ওখানে জয়েন করুন। আর যে সমস্ত প্রশ্ন আপনারা চ্যানেল উইনে পাঠাচ্ছেন, কোনো কারণে হয়তো সেটা চ্যানেল উইনের তরফ থেকে আমাকে ফরওয়ার্ড করা হয় না, হয়তো টিভিতে ওই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া ঠিক হবে না বলে কোনো কারণ হতে পারে, তো ওই সমস্ত প্রশ্ন আপনারা গ্রুপে রাখতে পারেন, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপে। ওখানে আমি আপনাদেরকে পার্সোনাল হিসেবে উত্তর দিয়ে দেবো, কোনো প্রকারের সমস্যা হবে না। বা আমাকে রিমাইন্ডার ওখানে দিতে পারেন, আপনার প্রশ্ন যেটা আপনারা চ্যানেল উইনে পাঠাচ্ছেন ওখানে রিমাইন্ডার দিতে পারেন যে হুজুর আমি এই প্রশ্ন চ্যানেল উইনে পাঠিয়েছি, এতদিন হয়ে গেল কিন্তু তার কোনো উত্তর পেলাম না। তখন আমি সে বিষয়ে জিজ্ঞাসা করতে পারি সমস্ত ডিপার্টমেন্টকে যারা দায়িত্বে আছে। তবে যতক্ষণ আমাকে আপনাদের প্রশ্ন ফরওয়ার্ড না করা হয়, আপনাদের প্রশ্ন আমার কাছে না পাঠানো হয়, আমি তার উত্তর দিতে পারি না। বা উত্তর মানে আমি জানি না প্রশ্ন আপনারা কি পাঠিয়েছেন, তো আমি উত্তর কোথা থেকে দেবো। তো আমার উপরে যেন রাগ করবেন না, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমাকে যেন ভুল বুঝবেন না যে আপনি আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। না, আমার কাছে যে প্রশ্ন পাঠানো হয় আমি আপ্রান্ত চেষ্টা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার জন্যে। এবারে আপনার প্রশ্ন ছিল যে আমরা যা কিছু করছি নিজের মঙ্গল বা ভালোর জন্যে, নামাজ পড়ছে আমাদের ভালোর জন্যে, রোজা রাখছে আমাদের ভালোর জন্যে, এমন কোনো কাজ বলুন বা এমন কাজ করব যেটা আল্লাহর জন্য হবে। তো আমার প্রিয় বোন, যদি আল্লাহর জন্য কিছু করতে চান তো সেটা হচ্ছে আল্লাহর মর্জির উপরে রাজি থাকুন আর শুকর আদায় করতে থাকুন, এটাই হচ্ছে আল্লাহর জন্যে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে যখন যে অবস্থায় রেখেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুমুজ সব কিছু যেমন আপনি বললেন আমরা এগুলো করছি নিজেদের মঙ্গলের জন্য, এগুলো করলে আমাদের ইহকাল ও পরকালে উন্নতি হবে, আল্লাহ এর পরিবর্তে আমাদেরকে শান্তি দান করবেন। কিন্তু পিওর খাঁটি
ইবাদত যেটা আমরা আল্লাহর জন্য করব, মানে নিজেদের মঙ্গলের জন্য না, আল্লাহর খুশির জন্য, সেটা কি? তো সেটা হচ্ছে আল্লাহর ফয়সলার উপরে, আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজেকে রাজি রাখা, আর সেই অবস্থায় শুকর আদায় করা। সুখ হোক আর দুঃখ হোক, মনে রাখবেন সমস্ত অবস্থায় নিজেকে রাজি রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর জন্য। আমরা অধিকাংশ ভালো হলে খুশি হই, শুকর আদায় করি, কিন্তু একটু কষ্ট হলে সঙ্গে সঙ্গে আল্লাহর নালিশ করি, হয় আল্লাহর সঙ্গে নইলে আল্লাহর বান্দাদের সঙ্গে। এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। মনে রাখবেন, আল্লাহর জন্য যদি কিছু করতে চান তো সেটা হচ্ছে আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহর আদালতের উপরে বিশ্বাস রাখুন, আর তার উপরে নিজেকে রাজি রাখুন যে আমি সুখে আছি, আল্লাহ আপনার হাজার শুকর, আপনি হয়তো আমাকে এই অবস্থায় দেখতে চাচ্ছেন। আমি কষ্টে আছি, আল্লাহ আপনার হাজার শুকর, আপনি হয়তো এই কষ্টের মধ্যে আমাকে দেখতে চাচ্ছেন, আমার গুনাহকে ক্ষমা করে আমাকে পরকালের আযাব থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে মুক্তি দিতে চাচ্ছেন। মনে রাখবেন, আমাদের মধ্যে অনেক মুমিনরা এই দুনিয়ায় বিভিন্ন প্রকারের কষ্ট ভোগ করছে। এদের সম্পর্কে নবী বা আহলে বাইত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের সাজা, শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে যাদেরকে মুক্তি দিতে চায়, এই দুনিয়ায় তাদের পাপের বা কোনো ভুলের অল্প সাজা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেয়। তো আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজেকে রাজি রাখতে হবে, আর সমস্ত পরিস্থিতিতে আল্লাহর শুকর আদায় করতে থাকতে হবে। এটাই হচ্ছে আল্লাহর জন্যে। আল্লাহ যখন দেখবে যে আমার এই বান্দা বা আমার এই বান্দি আমার বিচারের উপরে, আমার সিদ্ধান্তের উপরে রাজি, সে আমার থেকে কোনো প্রকারের নারাজ না, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, আমার এই বান্দা বা বান্দিকে আমার তরফ থেকে রাজি করে দাও, সে যেন আমার তরফ থেকে কোনো দুঃখ বা কষ্টের অনুভব না করে। তখন ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। অনেক অর্থ পেয়ে যে শান্তি লাভ হয় না, অনেক গরিব মানুষরা শান্তির সঙ্গে জীবনযাপন করছে, আল্লাহ তাদেরকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় তারা রাজি হয়ে খুশির সঙ্গে জীবনযাপন করছে। আর অনেক ধনীরা অনেক ধন দৌলত থাকার পরেও তাদের জীবনে সুখ শান্তি নেই, তারা আল্লাহর থেকে রাজি নেই, তারা নারাজ জীবনযাপন করছে। তাদের ইহকালেও সুখ শান্তি নেই, পরকালেও সুখ শান্তি থাকবে কিনা আল্লাহ জানে। তো আমার প্রিয় বোন, আল্লাহর খুশির জন্য যেটা আমাদেরকে করতে বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে সুঅবস্থায় থাকি বা সুস্থ অবস্থায় থাকি বা দুস্থ অবস্থায়, সমস্ত পরিস্থিতিতে আমরা রাজি থাকব আর আল্লাহর শুকর আদায় করতে থাকবো। এটাই হচ্ছে, মনে রাখবেন, আল্লাহর জন্যে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন, যদি 18 ইয়ার্স সংসার করার পরে, 18 বছর সংসার করার পর কোনো মেয়ে দেখে সে তার হাজব্যান্ডকে ঠিক পথে আনতে পারেনি, সেই মেয়ের করণীয় কি? মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে তার সাজা কি রকম দেবেন আল্লাহ রব্বুল আলামিন? 3 ছেলে মেয়েকে নিয়ে ডাইভোর্স নেওয়া সম্ভব না, দোয়া করবেন আমার জন্য, আপনার ছোট বোন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই, তবে আপনি যেটা লিখেছেন এটা খুব দুঃখজনক, খুব কষ্টদায়ক। 18 বছর আপনি আপনার স্বামীর সঙ্গে জীবনযাপন করছেন, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন নেই, তাকে ঠিক করতে পারছেন না, তাই আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন। খবরদার এই ভুল কাজ কখনো করবেন না। আপনার ইহকাল ও পরকাল শেষ হয়ে যাবে। ইহকালও কষ্ট ভোগ করছেন, পরকালও আপনার শেষ হয়ে যাবে। কেননা যারা সুসাইড করে, আত্মহত্যা করে, এদের এই গুনাহকে শিরকের সমান বলা হয়েছে। যেমন শিরক করলে আল্লাহ ক্ষমা করবে না, ওইরূপ আত্মহত্যা করলে তাকে আল্লাহ ক্ষমা করবে না। আর সুতরাং সে সরাসরি নরকে যাবে। এই দুনিয়াও আপনি জ্বলছেন, পরকালেও জ্বলতে হবে। কেন এই ভুল করবেন? আত্মহত্যা, সুসাইড সমস্যার সমাধান নয়। যেখানে এত বছর সহন করেছেন, সহ্য করেছেন, একটু ধৈর্য ধরুন। জানি না আমাদের জীবন কার কত দিনের, কত দিন, কত মাস আর কত বছর এই দুনিয়ায় আমরা থাকব। তো যদি একটু ধৈর্য ধরে সহ্য করে একটা আশা নিয়ে বেঁচে থাকা যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার স্বামীর গায়ে আজ বল আছে, শক্তি আছে, হয়তো তার অর্থ আছে বলে সে এখন ভুল পথকে ছাড়ছে না।
ভুলের মধ্যে পড়ে আছে, আপনার কথা শুনছে না, কিন্তু একদিন বিশ্বাস রাখুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, পঞ্চতন পাককে ওসিলা করে আপনার স্বামীকে আহলে বাইতের হাওয়ালা করে দিন, মাওলা আব্বাসের হাওয়ালা করে দিন। মাওলা, আমি আমার স্বামীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি বা করছি, কিন্তু সে সঠিক পথের পথিক হচ্ছে না। মাওলা, এবারে আপনি তার জামিন, তাকে শুধরানোর দায়িত্ব আপনাকে দিলাম। গায়েব থেকে এমন মদত পাবেন, ওই স্বামী খুব শীঘ্র হয়তো সৎপথের পথিক হয়ে যাবে। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিজের বাচ্চাদের মুখ পানে চেয়ে তাদের খেয়াল করে ধৈর্য ধরুন। আপনি যদি সুসাইড করেন, আপনার বাচ্চাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন, যাদেরকে নিয়ে আপনি এত বছর ধরে জীবনযাপন করছেন। আর তার সঙ্গে আরও একটা কথা বলতে চাই, সমাজকে, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে, গুরুজনদেরকে, বিশেষ করে আপনার মাতা পিতা, সমস্ত কন্যার মাতা পিতার জন্য আমি বলছি, আপনারা নিজেদের কন্যাকে বোঝ মনে করে, বোঝ হালকা করার জন্যে কারোর কাছে ছুঁড়ে ফেলবেন না। আপনার কন্যার জন্য যখন পাত্র খুঁজবেন, ছেলে দেখবেন, তো ছেলের মধ্যে দুটো জিনিস দেখবেন। খোদার কসম, শরিয়াতে যে দুটো জিনিস বলা হয়েছে, যদি উম্মতে মুসলিমা বিয়ের সময় এই দুটো জিনিসকে ফলো করত, পারিবারিক অশান্তি থেকে হয়তো তারা মুক্তি পেয়ে যেত, হয়তো তারা শান্তি লাভ করত। শরিয়ত বলছে ছেলে দিনদার কিনা আর ছেলে জিম্মেদার কিনা, এই দুটো জিনিস শুধু ছেলের মধ্যে দেখতে বলা হয়েছে। কি? দিনদার কিনা, মানে ছেলে দিনের উপরে চলে কিনা, দিনের উপরে আমল করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা। সে যদি দিনদার হয় তো কখনো নিজের বউকে কষ্ট দেবে না, অশান্তি করবে না, নিজ স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মিশ মায়া মহব্বত থাকার দরকার সেগুলো সে ফলো করবে, মেনটেন করবে। তো এক নম্বর দেখুন ছেলে দিনদার কিনা। অর্থ দেখবেন না, ধন দৌলত দেখে বেদিন ছেলের হাতে মেয়ে তুলে দিচ্ছেন, মেয়ে সেখানে নরকের মতো জীবনযাপন করছে। মনে রাখবেন, এই ভুল মাতা পিতারা করছে। এর জন্য তারা পরকালে দায়ী হবে, হাসরের ময়দানে তাদেরকে ধরা হবে। তোমার কন্যাকে তুমি কেন আযাবে ফেলেছিলে, কেন কষ্টের মধ্যে রেখেছিলে। আর দ্বিতীয়, জিম্মেদার কিনা, ছেলে জিম্মেদার কিনা। জিম্মেদার মানে সে পারিবারিক হিসেবে বউ বাচ্চাকে পোষণ করতে পারবে কিনা, সে দায়িত্ব পালন করবে। হয়তো এখন তার কাছে অনেক অর্থ নেই, সে গরিব, কিন্তু তার মধ্যে একটা মানবতা আছে, একটা শিক্ষা আছে, তার মধ্যে একটা আশা আছে যে আমি আমার বউ বাচ্চাদেরকে সুন্দরভাবে পালন করতে পারবো। হয়তো খুব ভালো খেতে দিতে পারবো না, কিন্তু যা আমি নিজে খাবো আমার বউ বাচ্চাদেরকেও খাওয়াবো। এটা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, এটা হচ্ছে জিম্মেদার। তো শরিয়ত বলছে ছেলে যেন দায়িত্বশীল হয়, জিম্মেদার হয় আর দিনদার হয়। তো দিনদার ছেলে আর জিম্মেদার ছেলেকে দেখে যখন মেয়ে দেবেন, আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। আর যদিও ঘটে তো খুব কম, হাতের 5 আঙুল বরাবর না। তো আমার প্রিয় বোন, একটু ধৈর্য ধরুন, আল্লাহর উপরে বিচার ছেড়ে দিন। আর সূরা মুমিনুন পড়ে 7 বার সূরা মুমিনুন পড়ে আপনার স্বামীর উপরে দম করে দিন। আশা করি এই সূরার প্রভাব যদি তার জীবনের উপরে পড়ে, তার উপরে পড়ে, আল্লাহর রহমতে তার মধ্যে পরিবর্তন ঘটবে, সে সঠিক পথের পথিক হবে। তবে অনেক সময় কথায় বলে দোয়া তাবিজে সব কিছু হয় না, অনেক সময় প্র্যাকটিক্যাল কিছু করতে হয়। তো যদি তার সম্পর্কে তার মাতা পিতার সঙ্গে বা আপনার মাতা পিতার সঙ্গে বা সমাজের গুরুজনদের সঙ্গে কথা বলে যদি তার শুধরানো যায়, তাকে পরিবর্তন করানো যায়, তো সেই পদক্ষেপ অবশ্যই নেবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আপনাদের কিছু অডিও নিতে চাই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন হলো, খাসি কুরবানি করা যাবে কি না? গরু হোক বা ছাগল হোক, খাসি যে করে, খাসি করার পরে কুরবানি করা যাবে কি না, এই সম্পর্কে আমি ইসলাম ইন বাংলাতে জানতে চাচ্ছি। নবীর তরিকা মতে খাসি কুরবানি করা যাবে কিনা এই সম্পর্কে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা প্রশ্ন রেখেছেন। এর আগেও আমি বহুবার এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি। শরিয়াতে ইসলামে হজে যে কুরবানি করা হয়, ওই কুরবানিটি ফরজ কুরবানি, ওয়াজিব কুরবানি। যে কুরবানি না করলে হজ কমপ্লিট হবে না। তো ওখানে নিখুঁত, মানে
এমন পশু প্রাণীকে জবাই করতে হবে যার মধ্যে কোনো খুঁত থাকলে হবে না, কোনো আয়েব থাকলে হবে না, মনে রাখবেন। আর এই খাসি করা মানে তার মধ্যে একটা আয়েব বা খুদ একটা অংশকে কেটে আগে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো হজের কোরবানিতে কোনো প্রকারের ত্রুটি বা কোনো প্রকারের খুঁত থাকলে সেই প্রাণীর কোরবানি অ্যাকসেপ্টেবল না বা আল্লাহ কবুল করবেন না বা শরীয়তে মানা করা হয়েছে। শিং ভাঙা হলে হবে না, খোড়া হলে হবে না, দুর্বল হলে হবে না, যে সমস্ত শর্ত। কিন্তু আমরা আমাদের দেশে ঘরে যে কোরবানি করি এটা হচ্ছে নফল কোরবানি, সুন্নত কোরবানি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে মদিনায় করতেন। আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই নফল কোরবানিতে সমস্ত মুফতিগণরা, মুজতাহিদিনরা ফতোয়া দিয়েছেন, যদি উত্তম ভালো থেকে ভালো কোরবানি করা যায়, নিখুঁত কোরবানি করা যায় সেটাই উত্তম। তবে যদি প্রাণীর মধ্যে কোনো ছোটো মোটো খুঁত থাকে, যেমন অনেক সময় ছাগল, ভেড়া বা গরু কিনে আনার পরে দেখা যাচ্ছে কোনো জায়গায় লেগে তার শরীরে কোনো একটা দাগ হয়ে গেল, তো কি আপনি ওই প্রাণীকে চেঞ্জ করে আবার নতুনই আসবেন? অনেক গরিব আছে যারা আর কেনার ক্ষমতা রাখে না, তো শরীয়ত বলছে এটা অ্যাকসেপ্টেবল। তো ওই জন্যে আমাদের দেশে ঘরে যে কোরবানি হয় শরীয়তে অনুমতি দেওয়া আছে, খাসি ছাগল বা গরুর কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই, খাসি করা গরুর কোরবানি দেওয়া যাবে। তবে যদি সম্ভব হয় তো মানে পাঠা, যাকে আমরা বলি পাঠা কোরবানি করতে হবে, বা পাঠার জায়গায় বকরি ছাগলও কোরবানি করা যাবে, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে শরীয়তের হুকুম। তো শরীয়তে মুহাম্মাদিতে বা ফিকে জাফরিয়া হিসাবে যতক্ষণ মানে পরিপূর্ণ কোরবানি করা সম্ভব, মানে বিনা আয়েব বিনা খুদের কোরবানি করা সম্ভব, সেটা করতে হবে। যদি সম্ভব না হয় তো নফল বা সুন্নত কোরবানি, যেটা আমাদের দেশে ঘরে আমরা করি, এখানে কিছু জিনিসকে ক্ষমা করা হয়েছে। যেমন নফল নামাজের মধ্যে অনেক ছুট দেওয়া হয়েছে, নফল রোজার মধ্যে ছুট দেওয়া হয়েছে, ওইরূপ নফল কোরবানির মধ্যেও ছুট দেওয়া হয়েছে। খাসি ছাগল বা খাসি করা গরুর কোরবানি করা যাবে আমাদের দেশে। তবে এটা শেষে, আগে চেষ্টা করতে হবে পরিপূর্ণ বা কমপ্লিট প্রাণীর কোরবানি দেওয়ার জন্য। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আশা করি আপনি ভালোই আছেন, আপনার বাড়ির সবাই ভালো আছে। এরকম আমি মনিরা বেগম কলাঘাট দেনান থেকে বলছি। আপনাকে এর আগে প্রশ্ন করেছিলাম, আপনি বলেছিলেন যে আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু আমার স্বামীর তো 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও কাজা হয়নি, টাইম টেবিলেই সে নামাজ পড়ে নেই। আর আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ে নিই, আমারও 5 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। যা ও নাপাক থাকে তখন পাক সাপ হয়ে গেলে আমি আবার নামাজ ধরে নিই। তো 3 দিন হয়ে গেল আমাদের দোকানে একদম একটাও কাজ কাম কিচ্ছু নেই, বহুত অসুবিধার মধ্যে আমাদের দিন কাটছে। কি একটা কিছু উপায় বলে দিন। আর আমি রোজ মগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়াটা পড়ছি। সূরা ওয়াকিয়াটা তারজিমা আমাকে একটু বুঝিয়ে বলে দিবেন, পড়লে কি ফায়দা, কি সূরা পড়লে পারে ঘরে বরকত হবে, আয় উন্নতি হবে, একটু বলে দিবেন। আর আমার একটা ননদ আছে, তার শরীর প্রচুর অসুস্থ, তার সাদা সিরাপ প্রচুর যাচ্ছে, একদম পা থেকে বয়ে চলে যাচ্ছে। সে হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে, কিছুতে কিছু হচ্ছে না। একটু ওষুধ বলে দিলে পারে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সংসারে সুখ শান্তি দান করুন, এবং আপনারা যে সংকটের মধ্যে আছেন তার থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মুক্তি দান করুন, এবং আপনার সংসারে যেন সুখ শান্তি ফিরে আসে, বরকত হয়। আল্লাহর কাছে এই দোয়া করব। আমার প্রিয় বোন, শুধু নামাজ পড়াই যথেষ্ট নয়। হ্যাঁ, নামাজ পড়লে সুখ শান্তি আসে, বরকত হয় নিঃসন্দেহে। তবে অনেক সময় আমরা যখন অন্যদের সঙ্গে অন্যায় করি, কারোর হকুক বা অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করি, তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও আমাদের হকুক বা অধিকার থেকে বঞ্চিত করে দেন। তো একবার চেয়ে দেখুন, আপনার পরিবারে মানে আপনার স্বামী নিজের মাতা পিতার সঙ্গে
সদ্ব্যবহার করছে কিনা, তাদের হক আদায় করছে কিনা, ভাই বোনদের হক আদায় করছে কিনা, বা আপনি আপনার পরিবারের যে দায়িত্ব বা হক সেগুলো পালন করছেন কিনা। আবার অনেক অনেক সময় আত্মীয় স্বজনদের বা অন্যদের হক অধিকার আমাদের উপরে থাকে, সেগুলো যখন আমরা ইগনোর করি, তাদেরকে বঞ্চিত করি, তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাদের জীবনেও কিন্তু অনেক প্রকারের সংকট বা পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলে দেন। তো এগুলো নজর করে রাখুন। তাছাড়া বলা হয়েছে শরীয়তে বা কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আল্লাহর সঙ্গে তেজাওয়ারত করো সাদকার মাধ্যমে। তো সকালে হলে আগে সাদকা দিন, আল্লাহ এই সাদকা দিচ্ছি আমার ও আমার পরিবারের তরফ থেকে, বা আমার দোকান বা ব্যবসা বা যা কিছু তার তরফ থেকে সাদকা দিন, আল্লাহ বালা মুসিবতকে দূর করুন আর আমাদের রুজিতে বরকত দান করুন। ওই সাদকা যখন কোনো মমিনকে দেবেন, তাকে দোয়া করতে বলবেন, তার দোয়ায় কখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, কোথা থেকে আল্লাহর ফেরিস্তা মানে কাস্টমার হয়ে আসবে বা দোকানে বরকত নিয়ে আসবে, আপনি জানেন না। তো এইভাবে নিজেদের সম্পর্ক আল্লাহর সঙ্গে যত সুন্দর করবেন, আল্লাহ তত জীবনে সুখ শান্তি দান করবে। তো সাদকা দিন। আর তাছাড়া সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া যেটা আপনি পড়ছেন, অতি উত্তম। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবে আবু যার গফারিকে এই সূরা পড়ার জন্য বলেছিলেন, আর ছেলে মেয়েদেরকে এই সূরার তালিম দিতে বলেছিলেন, যাতে তাদের জীবনে সংকট না আসে, রুটিতে কম না হয়। তো সূরা ওয়াকিয়া যেটা আপনি পড়ছেন পড়ুন। সকালের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, আর এশা নামাজের পরে সূরা ওয়াকিয়া। তাছাড়া দিনের বেলা যদি সম্ভব হয় তো সূরা রহমান পড়বেন, যার মধ্যে আল্লাহর অনেক নেয়ামতের জিকির হয়েছে। সূরা রহমান পড়বেন, সূরা দুখান পড়বেন, বা সূরা মুলক পড়বেন। এগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে বান্দাদের উপরে কৃপার নজর করেন, রহমতের নজর করেন। আর আপনার ননদ যে রোগে ভুগছে, ওনাকে বলবেন যখনই পানি পান করবেন আয়াতুশ শেফা পড়ে, যখনই পানি পান করবেন আয়াতুশ শেফা পড়ে, যে 7টি 8টি আয়াত আছে কোরআনে, আয়াতুশ শেফা যাকে বলা হয়, ওইগুলো পড়ে পানিতে ফু দিয়ে যদি ওই পানি পান করেন, তো ওই পানি ওষুধের কাজ করবে ইনশাআল্লাহ। আর যদি সম্ভব হয় তো মেটে আলু, মাটির নিচে একটা আলু হয় লম্বা লম্বা বড় বড়, মানে মেটে আলু বলা হয়, ওই আলুর সবজি বেশি খেতে বলবেন। আশা করি খুব শীঘ্র ওই রোগ থেকে উনি মুক্তি পাবেন। আরেকটা প্রশ্ন নিই, আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম নানাজান, আমার নাম শেখ আহনাফ আমিন, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি 6th স্ট্যান্ডার্ডে পড়ি। আমার প্রবলেম হচ্ছে, যখনই আমি পড়তে বসি আমার পড়া ঠিকঠাক মনে থাকে না এবং আমি অনেক নিজেকে উইক ফিল করি। এর উপায় বলে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, যখন পড়তে বসবে বা পড়তে যাবে, অজু করে পাক অবস্থায় পড়তে বসবে, আল্লাহর ফেরেশতারা তখন মদদ করবে। সবসময় পাক পবিত্র থাকলে আল্লাহর তরফ থেকে মদদ হয়। আর এই দোয়াটি সব সময় পড়বে। যদি নামাজ পড়ো তো নামাজের পরে পড়বে, আর যদি নামাজ না পড়ো, যদি বয়স কম হয়ে থাকে তো সকাল সন্ধ্যা সব সময় এই দোয়াটি পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমান, আমার ইলমে জ্ঞানে বৃদ্ধি করুন। ওয়া ফাহমান, আমার বিবেক বুদ্ধি বোঝার শক্তিতে বৃদ্ধি করে দিন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা, আমার কনফিডেন্স বা আমার একিনকে বৃদ্ধি করে দিন। ওয়ালহিকনি বিস-সালিহিন, আর আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করুন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। এই দোয়াটা যদি সবসময় আপনি পড়েন আমার প্রিয় সোনামণি, তো আল্লাহ রাব্বুল আলামিনের কৃপার নজর হবে আর আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া স্মরণশক্তি বৃদ্ধির জন্য সূরা তাহার আয়াত নম্বর 25, 26, 27, 28 চারটে ছোট ছোট আয়াত, এইগুলো মুখস্থ করে সবসময় পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর যদি কুমন্ত্রণার সৃষ্টি হয়, শয়তান যদি বাধা সৃষ্টি করে, পড়তে যদি মন না লাগে, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। সঙ্গে সঙ্গে পড়ায় মন লাগবে, শয়তান পালিয়ে যাবে এবং সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। যদি কোনো জিনিস ভুলে যাও তো সূরা কাহফ আয়াত নম্বর 63, ওয়ামা আনসানিহে ইল্লা শায়তান, আমি ভুলিনি বা ভুলি না কিন্তু শয়তান আমাকে ভুলিয়ে দেয়। এই আয়াতটি পড়বে, সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া জিনিস মনে এসে যাবে। যদি এগুলো না পড়তে পারো,
উত্তম হচ্ছে দরুদ পাঠ করো। যত দরুদ পাঠ করবে তত সমস্যার সমাধান হবে, জ্ঞান বৃদ্ধি হবে, দৃষ্টিতে বৃদ্ধি হবে, বিবেক বুদ্ধিতে বৃদ্ধি হবে, স্মরণশক্তি বাড়বে, আর যা কিছু পড়তে চাবে মন দিয়ে পড়তে পারবে, সেগুলো স্মরণে থাকবে। মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পাঠ করতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।